আজকের ভিডিওতে দেখবেন একজন স্মার্ট গৃহিণী হিসেবে কিভাবে পরিকল্পনা করে হেল্পিং হ্যান্ড ছাড়াই 2 বাচ্চাকে সামলে সকাল থেকে দুপুর পর্যন্ত সব কাজ শেষ করি। সকালের নাস্তা তৈরি, মেয়েকে পড়ানো, দুপুরের রান্না, ঘর গোছানো থেকে শুরু করে সংসারের প্রতিটি দায়িত্ব কিভাবে সময় ভাগ করে সামলাই, সবকিছুই থাকছে আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। সাদিয়া মামুন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাদিয়া বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই তো কাজে লেগে পড়েছি, আর আপনাদের সাথে সকাল থেকেই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করছি। ঘুম থেকে উঠেই জান্নাতের আব্বু কিন্তু চলে গিয়েছে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। এইদিকে কিন্তু বাচ্চারা এখনো ঘুমাচ্ছিল, আর জান্নাতকে আর সিয়ামকে তো দেখতেই পেয়েছেন সর্বপ্রথমে তাদের ঘুমের স্টাইল, মানে তারা তাদের জায়গা রেখে কোথায় এসে ঘুমিয়ে রয়েছে। কখনোই তারা ঠিকঠাকভাবে ঘুমায় না, সবসময় এরকম উলটপালট করে তারপর ঘুমিয়ে থাকে। তো বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছিল, আমি খুবই ধীরে সুস্থে নিজের কাজগুলোকে করে নিচ্ছিলাম, যাতে করে ওরা ঘুমাতে ঘুমাতে আমি আমার বেশ কিছু কাজ শেষ করে ফেলতে পারি। অন্তত পক্ষে নাস্তাটা যেন একটু রেডি করতে পারি, কারণ বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে কিন্তু সঠিকভাবে আর কি ঠিকঠাক কাজ করা যায় না। বাচ্চারা পেছনে পেছনে ঘুরতে থাকে, কাজ করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। ঘুম থেকে উঠেই সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এরপর হচ্ছে আজকে একটু কম্বল ভিজিয়েছিলাম, কারণ কম্বলগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল। তো এতদিন ধরে ভিজাতে পারছিলাম না, মানে অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এগুলোকে ধুয়ে নিব, কিন্তু বৃষ্টির কারণে আসলে সম্ভব হচ্ছিল না। গত 2 দিন ধরে কিন্তু মাশাআল্লাহ অনেক রোদ উঠছে, এর জন্যই কিন্তু কম্বলগুলো সকাল সকাল উঠেই আমি ভিজিয়ে নিয়েছি। অবশ্য কম্বলগুলোকে আমি ধুবো না, কারণ কম্বল প্রচুর পরিমাণে ভারী হয়ে যায় ভেজানোর পরে, আর আমার পক্ষে সেগুলোকে আর কি উঁচু করা একদমই সম্ভব হয় না, এত পরিমাণে ভারী হয়। এগুলোকে আমি ভিজিয়ে রেখেছি, জান্নাতের আব্বু আসলে তারপর সে এগুলোকে ধুয়ে নিবে। আর জান্নাতের আব্বুই মূলত চাদর, তারপর কম্বল, ভারী যে জিনিসগুলো আছে সেগুলোকে আর কি ধুয়ে দেয়, আর নর্মাল যে জামা কাপড় আছে সবসময় এগুলোকে আমি ধুয়ে নেই। দুজনে মিলেই কাজকর্ম করি সংসারের, এতে করে কিন্তু আমাদের দুজনের জন্যই অনেকটা হেল্প হয়। আর সেখানে কিন্তু আমি কম্বলগুলোকে ভিজিয়ে নিয়ে এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই সবার আগে রুটি বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি। এদিকে ময়দা শেষ হয়ে গিয়েছিল, এর জন্য ময়দাটাকে আগে রিফিল করে নিচ্ছিলাম। আর এইদিকে ময়দা রিফিল করতে করতে কিন্তু আমার পানিটাও গরম হয়ে যাবে। তো স্মার্ট গৃহিণী হিসেবে আমি সবসময় চেষ্টা করি আমার সবগুলো কাজ পরিকল্পনা করে তারপর করার জন্য। শুরুতেই যদি আপনি দিনের শেষে একটা পরিকল্পনা মনে মনে করে নেন, যদি আপনি ঠিকঠাকভাবে মনে রাখতে না পারেন তাহলে কিন্তু চাইলে লিখেও রাখতে পারেন। তবে আমি কিন্তু লেখার ঝামেলা করি না। আমি শুরুতেই সকালবেলা ঘুম থেকে উঠেই বা রাতে ঘুমাতে যাওয়ার আগেই আমি মনে মনে একটু চিন্তা করে নেই, মানে পরিকল্পনা করে নেই যে আমি কি কাজ করব কালকে, বা সকাল সকাল উঠেই আমার কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কখন কিভাবে কি করতে হবে। এরকম করে যদি একটু পরিকল্পনা করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, আর বসে চিন্তা করতে হয় না যে আমি এখন এই কাজটা করার পর আবার কি করব, বা সবার আগে কোন কাজটা শুরু করব, কারণ গৃহিণীদের কাজের তো আর শেষ নেই। দেখা যায় প্রতিদিনই অনেক অনেক কাজ থাকে সংসারে, তারপর বাড়তি আরও কাজও থাকে, ঘর গোছানো, ঘর পরিষ্কার করার একটা ঝামেলা থাকে, বা বাচ্চাদের পড়াশোনার একটা ঝামেলা থাকে। সব মিলিয়ে কিন্তু গৃহিণীদের কাজের কোনো শেষ থাকে না। গৃহিণীদের কাজ মানে শুধু যে রান্নাবান্না করা তা কিন্তু নয়, অনেক অনেক কাজ আছে। তো পরিকল্পনা মাফিক যদি কাজ করা যায় তাহলে সবগুলো কাজ কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করা যায়, আর খুব বেশি সময়ও কিন্তু প্রয়োজন পড়ে না। যাই হোক, এইদিকে কিন্তু আমার পানিটা অলরেডি ফুটেও এসেছে। এরপর হচ্ছে আমি পরিমাণ করে এখানে ময়দা দিয়ে নিয়েছি, আর ময়দাটাকে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিব। আমি বরাবরের মতোই সিদ্ধ করে তারপর রুটি বানাই, এতে করে ছোট বাচ্চারা, বড়রা সবাই কিন্তু খুব ভালো করে খেতে পারে। আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায়ই আমি বলে থাকি আমি সবসময় এভাবেই আর কি রুটিটাকে বানাই। অনেকে দেখা যায় ঠান্ডা পানি দিয়ে রুটি বানায়। ঠান্ডা পানি দিয়ে রুটি বানাতে যেমন ঝামেলা, খেতেও কিন্তু খুবই কষ্ট, কারণ ঠান্ডা পানির রুটি কিন্তু একদমই শক্ত হয়ে যায়।
এইদিকে কিন্তু আমি সবসময় রুটির মধ্যে মানে ময়দার যে ডো, এই ডোয়ের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দেই। সয়াবিন তেলে দিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়। আর রুটিগুলো কিন্তু খুব সহজেই বেলে নেওয়া যায়। হাতের সাথে লেগে আসে না বা পিঁড়ির সাথে কিন্তু লেগে আসে না। চাইলে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আমি সবসময়ই যখনই আরকি ময়দাটাকে সেদ্ধ করে নেই, তখনই সাথে, সাথে একটু তেল দিয়ে দেই। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মিক্স করে নেই। এরপর একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে রুটিটাকে বানাই। চাইলে কিন্তু আপনারা শুধু যে ময়দা দিয়েই করতে হবে এমন কিন্তু না। আপনারা যারা আটা দিয়ে রুটি বানান, তো আটার ডো এর মধ্যেও কিন্তু সেম কাজটাই করতে পারেন। ময়দাটাকে সিদ্ধ করে তারপর ময়দার ডোটাকে কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। আর ঠান্ডা করার পাশাপাশি কিন্তু আমি যে থালাবাটিগুলো ছিল গতকাল রাতের, সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার ময়দাটা ঠান্ডাও হয়ে গিয়েছিল থালা বাসন ধোয়ার সাথে, সাথে। তারপর আমি কিন্তু রুটিগুলোকে অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। কারণ অফ ক্যামেরাতে বানিয়েছি, সবকিছু যদি শুট করতে যাই তাহলে অনেক বেশিই লেট হয়ে যায় আর ভিডিওটাও কিন্তু অনেক বেশি বড় হয়ে যেত। এত বড় ভিডিও দেখতেও খুব বেশি ভালো লাগে না। তো শর্টকাটের মধ্যেই আরকি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমি যদি সবকিছু ভিডিও করতে চাই তাহলে কিন্তু আমার কাজে একটু দেরি হয়ে যেত। এরজন্য আর আমি সবকিছু ভিডিও করিনি। রুটিগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। আমার রুটি ভাজা শেষ। আর এরপরে একটু ডিম পোস্ট করে নিয়েছিলাম মামের জন্য ২ টা। জান্নাতের আব্বু যেহেতু চলে গিয়েছে, সে কিন্তু নাস্তা না খেয়েই চলে গিয়েছে। বেশিরভাগ সময়ই দেখা যায় সে নাস্তা না খেয়েই চলে যায়। তারপর দোকান থেকে তার ইচ্ছামতো চা বিস্কিট খেয়ে নেয় বা কোনো নাস্তা করে নেয়। কারণ সে কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠে তারপর সকাল সকালই কাজে চলে যায়। আমি যেহেতু তার পরপরই আরকি ঘুম থেকে উঠি, তো আমি যদি নাস্তা বানাতে যাই, এরপর সে যদি খেয়ে তারপর যাওয়ার চিন্তা করে, তাহলে দেখা যায় কাজে যেতে, যেতে অনেকটাই লেট হয়ে যায়। এর জন্য না খেয়েই আরকি চলে যায়। আর কখনো যদি আরকি একটু দেরি করে যায়, যে ভাবলো যে আজকে একটু দেরি করে যাবে, আর আমি আগেও ঘুম থেকে উঠে গিয়েছি, তো সেদিন কিন্তু তার জন্য নাস্তা বানিয়ে ফেলি। নাস্তা খাওয়ার পরপরই কিন্তু আমি এখানে জান্নাতকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর ওকে পড়াটাও আরকি জরুরি। আর ওকে যেহেতু আমি কোনো বাহিরে আরকি অন্য টিচারের কাছে দেইনি, আমি নিজেই ঘরে পড়াই। তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু সিয়াম বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সিয়াম বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি পুরো ঘরটাকে, তারপর রান্নাঘরটাকে, একদম পুরো বাসাটাকেই ক্লিন করে নিয়েছি। যা খেলনাপাতি ছিল, যা ছিল সবকিছু একদম গুছিয়ে নিয়ে পুরো ঘরটাকে একদম ঝাড়ু দিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু সিয়াম বাবু উঠেও গিয়েছিল। আর সিয়াম বাবু ওঠার পরেই কিন্তু জান্নাত আর সিয়াম দুজনে মিলে খেলা করছিল। এদিকে আমি চলে এসেছি দুপুরের রান্নাবান্না করার জন্য। আর আজকে হচ্ছে কিছু সবজি নিয়ে এসেছে। মানে আজকে একটু সবজি রান্না করব, বা আপনারা অনেকে আছে নিরামিষ হিসেবে চিনতে পারেন। তো আমরা যেহেতু সবজি বলি তাই আমি সবজিই বলছি। সবজি বা নিরামিষ একটা হলেই হলো। তো আজকে একটু সবজি রান্না করব। এর জন্যই সবকিছুই অল্প, অল্প করে সবজি নিয়ে এসেছে। মাঝে মধ্যেই কিন্তু আমাদের এই সবজিটা খাওয়া হয়। কারণ এর মধ্যে দেখা যায় সবকিছুই আরকি কয়েক রকমের সবজি দেয়া হয়। এতে করে কিন্তু প্রত্যেকটা সবজির ভিটামিনটাও আমরা পেয়ে যাই। আর প্রত্যেকটা সবজিও কিন্তু খাওয়া হয়ে যায়। আলাদা করে কিন্তু এই সবজিগুলো যেকোনো কিছু দিয়ে রান্না করলে খুব একটা আমাদের খেতে ভালো লাগে না। মাছ দিয়ে হোক বা এমনি যেভাবেই হোক। তো এর জন্য আমরা করি মাঝে মধ্যেই এরকম কয়েক রকমের সবজি মিক্স করে তারপর হচ্ছে এই নিরামিষটা রান্না করে ফেলি। এতে করে কিন্তু আমাদের সবজিটাও খাওয়া হয়ে যায়। আর এখানে কিন্তু আমি সবজিগুলোকে বের করে নিয়ে তারপর অফ ক্যামেরাতে সেগুলোকে একদম সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি। আর এখন এগুলোকে খুব ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিব, যেহেতু সবজিটা একটু পরিমাণে বেশি। আর যখনই আমরা এই সবজিটাকে রান্না করি তখন কিন্তু পরিমাণে একটু বেশিই রান্না করি, কারণ এমনিতেও এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আবার এই সবজিটা যদি থেকে যায় তাহলে পরবর্তী দিন দেখা যায় আমি এটা দিয়ে রুটিও খেয়ে নিতে পারি। আবার জান্নাতের আব্বু এই সবজিটা এমনিতেই খেতে অনেক বেশি পছন্দ করে, মানে কোনো কিছু ছাড়াই। এর জন্যই ২ জন হলে কি হবে, সবজির পরিমাণ কিন্তু অনেকটাই নিয়েছি এখানে। সবকিছু থেকে অল্প, অল্প করে নিয়েছি। সবগুলো কিন্তু আবার দেইনি। যেমন ১ টা ২ টা করে দিয়ে তারপর হচ্ছে সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আর এই যে ফ্রেশভাবে একদম ধুয়ে এখন সবজিগুলোকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি আজকে সবজিগুলোকে হাতে মেখে রান্না করব। একেক সময় একেকভাবে রান্না করি। কিছু সময় দেখা যায় মাখামাখি না করেই শুধুমাত্র পানি দিয়ে বসিয়ে দিয়ে তারপর বাগার দিয়ে নেই। তবে আজকে ভাবলাম একটু হাতে মেখে রান্না করি। তবে আমি এখানে হাতে মাখবো বলতে গেলে কোনোরকম কোনো পেঁয়াজও দেইনি আর হচ্ছে কোনোরকম তেলও দেইনি। শুধুমাত্র হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিব।
মেখে নিয়ে তারপর আমি পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণে পানি আমার প্রয়োজন সেদ্ধ হওয়ার জন্য। তবুও মনে হচ্ছিল পানিটা হয়তো বা একটু বেশি হয়ে গিয়েছে, কারণ সব কিছু থেকেই কিন্তু পানিটা উঠবে, যেমন পেঁপে থেকে, তারপর ধুন্দুল থেকে, এগুলো থেকে কিন্তু পানি বের হয়। এর জন্যই পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিলে হয়তো বা ভালো হতো। আমি কিন্তু এইদিকে সবজিগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখানে একটু গরম পানি করেছিলাম, তো গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ওইদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। আমার আর কোনো কাজ নেই, কারণ ঘর তো গুছিয়ে ফেলেছি। এর মধ্যে কিন্তু একটু বাতাস আর কি, প্রচুর পরিমাণে বাতাস ছিল আজকে বাহিরে, অনেকই বাতাস ছিল। এখানে যে সিয়াম বাবুকে যেহেতু ঘুম ঘুম পাড়াবো না, সরি, সিয়াম বাবুকে যেহেতু গোসল করাবো, তো গোসলের আগে ওকে একটু নিচে নামিয়ে দিয়েছিল ওর বাবা। এখানে একটু খেলা করছিল, জানাতো খেলা করছিল, পাশের বাড়ির পাশের রুমের যে আর কি মেয়ে আছে, ওর বান্ধবী হয়, তো ওর সাথে ওরা খেলাধুলা করছিল। এদিকে বাহিরের পরিবেশটাই দেখতে পাচ্ছেন, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো লাগছিল কিন্তু দৃশ্যটা। আর অনেক বাতাস ছিল, অনেক। আর আমি যে সকালে কম্বলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু জানাতের আব্বু আসার পরপরই ধুয়ে ফেলেছে। তো ভালোই রোদ ছিল, কিন্তু হুট করেই আর কি রোদটা কমে গিয়ে এরকম বাতাস শুরু হয়। পরবর্তীতে কিন্তু আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি সিয়াম বাবুকে খাওয়ানোর জন্য চলে গিয়েছিলাম। জান্নাতের আব্বু কিন্তু সিয়াম বাবুকে গোসল করিয়ে দিয়েছিল, আর ওকে গোসল করানোর পরপরই ওকে খাওয়াতে হয়, কারণ ও খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যায়। আর যদি একটু লেট হয় খাওয়াতে, তাহলে আর কি ও অনেক কান্নাকাটি শুরু করে দেয়। এর জন্য জান্নাতের আব্বুকে আমি বললাম যে তুমি বাগার দিয়ে নাও, আমি সব কিছু এখানে কেটে দিয়েছি, মানে পেঁয়াজ রসুন কেটে দিয়েছি, শুধু এটাকে বাগার দিয়ে নাও। তো সে কিন্তু বাগার দিয়ে নিয়েছে। আর এই তো আমাদের সবজির ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।